Yo, what's up, guys? Welcome back my YouTube channel in CSB Gaming, please. So, as I'm asking a brand new Minecraft survival series name. So, guys, আজকের এপিসোডে আমি তিনটা জিনিস বানাবো যার মধ্যে যেটা আমার ভালো লাগছে সেটা তোমরা আর কি স্ক্রিনশটে দেখতে পাচ্ছো স্ক্রিনে। আর হ্যাঁ, এই ভিডিওতে আমি অনেক কিছু আমি তোমাদেরকে দুইটা জিনিস শেখাবো যার মধ্যে এই দুইটা জিনিস তোমরা না জানলে উপকৃত হতে পারো যদি না জেনে থাকো আর কি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা একদম আউটরো দেওয়ার পর্যন্ত। সো বক বক না করে চলো আজকের ভিডিও শুরু করি। ওকে, আপেল ভাই আমি আপেল খাবো, ভেজিটেবল ভেজিটেবল মানে সবজি। সো ফার্স্টে আমার বানাবো হলো কাউ ফার্ম, সেটা তো জানোই হইলো ওই জন্যে যে ফার্মটা আছে না, ওই ফার্মটা কেমন জানি লাগতেছে দেখতে। আর তাছাড়া ওই ফার্মে প্লেয়ার দেওয়া হয় নাই, তো ওয়ান্ডারিং ট্রেড আর কি করতেছে কালকার মতো আজকে কিন্তু পাঁচ কি মারমু নাকি ঠিক নাই। ও ভাই সাহাবিনী ডিনার মারা গেছে, নো প্রবলেম। লিড দে, দূরি দিয়ে দে ভাই, আমার কাছে দূরি এমনি এক স্টেক হয়ে গেছে মনে হয় এইসব মিলে। লেদারের দরকার নাই, মরে না। আর এই যে মাথা খারাপ করে পুকুরটা। আর দেখতে ট্রাইডেন্ট। এখন ভাবতেছেন যে আমি ট্রাইডেন্ট কোথা থেকে আনলাম। তো ট্রাইডেন্ট পাওয়া ভাই খুবই সহজ মানে খুবই সহজ, এত সহজ না। আমি করছিলাম কি গেম মোড ক্রিয়েটিভে গেছিলাম, আর এই যে আমার যে তলোয়ারটা আছে না, লুটিং 2 ফায়ার স্পেড 2 আর স্মাইট 4, তো এটা যদি আমি যে কি জানি কি জানি মনে পড়ে না কেন, ওই তো ডোনাট মারছিলাম না শুকে আর কি, আমার অনেক মারছিলাম তো 2 হিটে মারা গেছে, তো আমি অনেকগুলো মারছি আর ট্রাইডেন্ট মারছি ট্রাইডেন্টের আশায়। আর ভিডিও চলতেছে না, আমি যদি আর কি এখান থেকে দেখতেছো গোল, আমি না নর্মাল কি কয়ডারে ভুলে যাই একে থাইক, যাই হোক ওইডারে মারছিলাম কি বলে ট্রাইডেন্টালা, এই ডোনাট গো মারছিলাম এই যে লুটিং দিয়ে, তো ওরা 3টা গোল ড্রপ করছে আর এক ট্রাইডেন্ট ড্রপ করছে, তো আমি সাইবার গিয়ে নিয়ে নিছি, নো প্রবলেম। তো গাইস আমি ফার্স্টে বানাতে হবে স্টেয়ার্স, আর স্টেয়ার আছে অলরেডি বানাইছি, স্টেয়ার রেসিপি জানোই। প্রথমে এই কাঠ নিয়ে নেব, তারপর স্টেয়ার নিয়ে নেব, তারপর 1 2 3 ওকে। তারপর কোন নেব কি, যে এতক্ষণ আমি ভিডিও বানাইছিলাম আর একটা, কিন্তু এটা ভাই কালকে বানাই এন্ডারম্যান, আর মারুম না কিন্ডারম্যান রে, ভাবতাছি মারি একটা এন্ডার পাল তো আছে লুটিং দিয়ে না জানি 2টা পাইতে পারি। কো এন্ডারম্যান কই, এন্ডারম্যান আমার দেখে ভয়ের ছুটে পলাইছে দেখছেন, এন্ডারম্যান পর্যন্ত আমার দিকে ডরায়, নো প্রবলেম। আরেকবার মাইরা দিমুনি। এই জায়গায় স্টেয়ার, তো তোমরা তো ওই যে থাম্বনেল দেখে বুঝে গেছো যে ভিডিওটা আর কি কি নিয়ে হবে, তাও দেখতেছই আমি জানি। তারপর লাগবে লেডার, আর লেডার কোনে রাখো এই তো ওকে। তারপর না এই জায়গায় না এইভাবে আর কি, এভাবে না এই যে সিঁড়ি দিলাম, তো তারপর না গুলো প্লেয়ার ব্লক যাকে বলে ওই মিনিট। সো গাইজ আমার ভয়েসের সাউন্ড কম হতে পারে, তাই আর কি ভালো করে শুনে নিন। তারপর করুন কি যাই 4 ব্লক উঁচা করুন, 1 2 3 4 5 ব্লক উঁচা করে দেখি ভালো লাগে নাকি না লাগলে।
ওকে 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 পরে দেখা যাইব ওইটা। তো তারপরে আমার আরো প্লেয়ার লাগবো। প্লেয়ার ওকে বাইরে ফেলা দিলাম, সামনে পড়বো। তারপর কি ভাই সাহেব এই প্লেয়ার না যে। ওকে প্লেয়ার এখানে আয়, এখানে আয়, এখানে আয়। ওকে সে ফেন্স লাগবো, ওকে নর্মাল ফেন্স। ওকে ওকে ভাই সাহেব, ফেন্সের জন্য লাগে স্টিক, আর ভাই আমার স্টিকের তো দরকার নাই। ওকে তারপর মনে হলো নর্মাল ফেন্স, আর এগুলি ঘুরিরে কাঠে কনভার্ট করে নেবো এগুলি। ওকে তারপরে বানাবো হলো ফেন্স 36টা এ থেকে আসাল। তো তারপর কি আর কি এমনি করে যে কোনোভাবে হোক, যে কোনোভাবে গোল অথবা সাইকোনা করে যে কোনোভাবেই আর কি একটা এরকম টাইপের একটা কিছু বানামো। তা তো বুঝোসি, মানে বুঝোই। আর কিভাবে কইরা আসি, এল বি রাইট ব্যাক কে। ওকে এবার তো মোটামুটি ঠিক লাগতেছে, এদিকে এবার ঠিক লাগতেছে মোটামুটি। ওকে একটু সরালে এটা যেটুকু আছে নো প্রবলেম। এখানে টি দিয়ে দিলে ডেকোরেশন করলে সুন্দর হয়ে যাবে। আর এখন লাগবে আমার উইট। আমি শুধু কাউ ঢুকামো, আর ভাই কাউ গেল গা ভাই যাইতে রে, তো আমি সাইরা দিনে শিফট করবো তো ওই জোড়া গেতাছে গা এই যে এটা। ওকে আয় আস্তে 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 ভাই, এগুলো যদি বাম হাতে রাখান যেত না পকেট এডিশনে ভাই সাহ মাস্ত হয়ে যেত গা। আয় 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 সপ্তাহে সপ্তাহে সবাই পাইবো, কিন্তু পরে এখন না। ও ভাই সাহাব আস্তে 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 না না আস্তে 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 আয় সবাই লাফা। আয় 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 সবাই পাবি, আয় আয় কাম কাম, আয় আয় লাফা লাফা আয়। আইসে না সত্যি। ওকে সবাই পড়ছে, নাইস। আরে 3টা স্ল্যাবের দিয়ে কি কম ফালা তুই। তোমার না যে জায়গাটা হয়ে গেছে সুন্দর একটা গরুর ফার্ম, তো এখনো কমপ্লিট হয় নাই। তো এটা সোজায় যে এটা আছে না সিঁড়ি, সোজায় মাঝখানে বরাবর যত যে মাঝখানে মনে হয় 1 2 3 আরে আর কেমনি এমনি 3 ব্লক করে উঁচে করার পর আমার ব্যারেল লাগবে, ব্যারেল। তো গাইস তোমাকে করে দিই ব্যারেলের রেসিপি। তো তোমরা জানো না যে ব্যারেল কি বা এটার রেসিপি কি ব্যারেলের। সো এই ব্যারেলের রেসিপি তাও দেখামু। ব্যারেলের জন্য লাগে স্টিক আর কাঠ। স্টিক তো ওকে স্ল্যাব লাগবো, স্ল্যাব বানাই নিই একখানা। এই যে ব্যারেল এভাবে যদি রাখো তাহলে ব্যারেল পেয়ে যাবা। আমার মনে হয় যা ভাই ডিশনে যার আছে তাও নিয়ে স্টিকের দরকার নাই, খালি কাঠ রাখলে ব্যারেল হয়ে যাবো গা। আরে আস্তে এইভাবে ব্যারেল রাখবো জায়গায় গুইনে গুইনে 3 আনছি না সাপ্লুস। আর এই যে গিনির যে স্ল্যাব আছে না, স্ল্যাব আর কি একটা একটা বাড়াই দিমু। ওকে হয়ে গেছে, টাটা। নিচে নাম ভাই সার্চ খায় হালাইছি এবার। ওকে নাইস লাগতেছে। তারপর লাগাইতে হবে ল্যাম্প, আর ল্যাম্পের জন্য আয়রন লাগবে। আর আমার মনে হয় আয়রন আছে আমার নগে। আয়রন আয়রন ইনগেট, টর্চ লাগবো। তখন লাগবো কি আয়রন রাইকে আনাবো আয়রন নাগেট। তারপর টর্চ যদি মাঝখানে আবার চারপাশে আয়রন নাগেট রেখে দিতে হলে যাবে ল্যাম্প, ল্যাম্প না ল্যান্টেন মনে হয়, ল্যান্টেন উচ্চারণ ভুল হয়েছে মনে হয়।
তো তারপর কোন রাখবো কি এই যে একটা ফেন্স দিয়ে দেই আস্তে, তারপর এটা নিচে দিয়ে দিল ল্যান্ট্রেন। তো তারপর এই জায়গায় আর একটা ফেন্স দিয়ে দিলে, তারপর এটা নিচে দিয়ে দিল ল্যান্ট্রেন। ওকে হয়ে গেছে। মনে হয় এই যে এটা না একটু নিচে প্লেস করা ভালো হইব, একটু নিচে, একটু নিচে বলতে গেলে এই জায়গায় এটা। আর ল্যান্ট্রেন ভাই তুই ভিতরে ঢুকলি কে? ওই ল্যান্ট্রেন নিয়ে উঠানে। তারপর জায়গায় যে ল্যান্ট্রেন, ওই ল্যান্ট্রেনের ভিতর যে যাওয়া যায় না। তো ওকে, এটা সুন্দর লাগতেছে খুবই আমার কাছে। আপনারা জানেন কেমন লাগতেছে আপনাদের কাছে। এটা রাত্রে বেলা ভাই কেমন সিনারি লাগবে তা তো জানেনই। আর এগুলো হাত দিয়ে ভাঙতে হবে এখন। ওকে, সো গাইস ভিডিওর মাঝখানে তোমাকে একটা কথা বলার কথা ভুলে গেছিলাম গা। সো তোমরা যদি পরের এপিসোডে চাও, যে আমি পরের এপিসোডে মানে এপিসোড 11 আমি ফুটনেসে যাই, নেদারের ফুটনেসে। তো যারা আমার অলরেডি খেলো তাদের জন্য উপকার হবে যে আমি ফুটনেসে যদি যাই। যদি তোমরা যদি এই ভিডিওটা চাও পরের এপিসোডে আমি ফুটনেসে যাই, তাহলে আমার এই ভিডিওটাতে 5টা লাইক কমপ্লিট করে দাও। গোল রাখলাম 5টা লাইকের। যদি এই ভিডিওতে 5টা লাইক কমপ্লিট করে দাও তাহলে আমি যাব পরবর্তী এপিসোডে ফুটনেসে, নেদার ফুটনেসে। যদি কমপ্লিট না করো লাইক 5টা লাইক, তাহলে আমি ফুটনেসে যাব না। আর হ্যাঁ, এই চ্যানেল নতুন হতে হলে সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড সাবস্ক্রাইব করলে এরকম ভিডিও যদি ছাড়ি সবার আগে তো তোমরা পাবা। আর বেল বাটনটা বাজায় দাও, তাহলে ভিডিও পেয়ে যাবা। তো চলো নেক্সট হলো, নেক্সটে যা করবো সেইটার মুখে নজর দেই। আর আমার অ্যাপল আপেল নেক্সটে যা বানাবো সেটা এইখানেই বানাই। ভালো লাগবে, এইখানটা আমার ভালো লাগতেছে। একটু ফ্ল্যাট জায়গাটা, পাশে একটা নদী, এই যে এখানে একটা গাছ থাকবে। তো এই জায়গাটা আমার ভালো লাগছে, কেন জানি সুন্দর লাগতেছে জায়গাটা। তো এই জন্য ঠিক সেম কাজই যেটা আমি স্কাই ব্লকে 1 ব্লকে বানাইছিলাম। এই জায়গায় একটা তারপরে করবো কি এক মাঝখানে 3 ব্লক ফাঁকা রাইকে এখানে একটা 4 নম্বর ব্লকে, 4 নম্বর ব্লকে এবার নিচে 1 2 3 4 5 6 নম্বর ব্লকে আবার একটা 1 2। ওকে ঠিকই আছে। তো মন ব্লকে ছোট করে বানাইছিলাম কারণ ডার্টেরও বাবা চাল 1 2 3 4 5 6 ডার্টের অভাব থাকার কারণে আমি বানাই নাই। তারপরে আল্লাহ আমার মন বইরা ডার্ট দিল, ওয়ালটা নষ্ট হয়ে গেছে গা। ভাই সাহেব এত পরিমাণে ডার্ট পাইছে। আর আমার কাছে একটা বুদ্ধি আছে, মাঝখানে আর একটা দিয়ে দিই, মানে 2 ব্লক। তারপরে এইটা সোজাসুজি। আরে ভাঙ্গিসতে ওকে গাইস, আমি না কইনা এটা উল্টা পাল্টা করে না গাড়িছিলাম, আর জানি না কেমনে জানি ঠিকভাবে না ইয়ে গেছে গা। সো তারপর এগুলো আর এগুলো কুচা করে দেই। ওয়েট আ মিনিট, ভাই সাহাব আমি এত বড় পার্কোর করতেছি কেমনি রে? ও ভাই ব্লক লাগায় পার্কোর ভাই সাহাব একবার মাস্ত। আরে ভাই এটা কি করতেছি আমি, পাগল না? লাগ না রে, প্লেসও হয় না কে? সরি, এটা ভুল করে নাকতাছি, একটু ল্যাগ শুরু হয়ে গেছে, বুঝলাম না। ওকে, তো তারপর আমার না বললো একাশিয়ান মানে লাল গাছ, ডিজাইন তো একই। ও ভাই এটা যে আমার ই আছে না 1 ব্লক,
তো যারা যারা দেখেন না তারা জানেন না, যারা যারা দেখছেন তারা জানেন অন ব্লকের সিরিজ। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে উল্টা করে সিঁড়ি দিয়েছিলাম, আর নিচ দিয়ে আমি দেখি যে ব্লকটা আমার সুন্দর লাগবে সেই ব্লকটা আমি নিচে দিয়ে দিব। তো হতে পারে ডায়মন্ড ওরও দিয়ে দিই, বা ডায়মন্ড ওর এখন পাইকেরা। তো সবার চেয়ে রেয়ার জিনিস ছিল ডায়মন্ড ওর, আর এমারল তো ভাই খুব সহজে পাওয়া যাবে ওই যে ইয়ের কাছ থেকে, ভিলেজারের কাছ থেকে। এমারলটা তো রেয়ার না, তো যারা নতুন তাদের কাছে রেয়ার, বাট যারা পুরান তাদের কাছে একটু রেয়ার না। তো গাইজ যেরকম করে আমি বানাইছিলাম আমার ফার্মটা অন ব্লকে, সেই রকম করে বানাইছি। বাট এত বড় ফার্মটা বানাইতে কতটা ডাট লাগছে জানেন? 68 খানা বেশি লাগবে। 1 2 3 4 1 2 3 4 আরো 8-9টা ডাট এনে বেশি লাগবে, বুঝেন? 78 খানা ডাট আমার কাছে কি থাকবো ওয়ান ব্লকে? তাই আমি আর কি ছোট্ট একটা ফার্ম বানাইছিলাম। এবার দিতে হবে পানি এখানে। তো আমার এই ফার্মটা রিমুভ করে দিব। এই যে এইখানে দেখতে পাচ্ছেন ওই দিক থেকে এদিকে 2 ব্লক আসবে, কাউ স্পন হইতাছে কে? সময় দরকার হয় সংখ্যা স্পন হয় না। এখান থেকে 1 2 তৃতীয় নম্বরের গর্ত করবেন, কিন্তু তৃতীয় নম্বর খারা তো পানিও না ভাই, মেজাজটা খারাপ করে দেয়। তো তারপর না এর মধ্যে খারিয়া করবেন কি এই দিক থেকে 2 3 মানে মাঝখান বরাবর এই যে এর, তো এভাবে আর কি পানি দিতে হবে। সো এখানে না, সো গাইস তোমাদেরকে একটা কিছু লার্ন করা দিই। তোমরা যে হো করছো না, এই হো, এখানে কিন্তু তোমরা যদি লাফাও এভাবে তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। তো তোমরা ফার্মের মধ্যে এভাবে স্প্রিং করে আর কি লাফায়ও না, নইলে তোমাদের ফার্মটা একবার খারাপভাবে নষ্ট হয়ে যাবে। লাফায়ও না, তাড়াতাড়ি হাঁটার জন্য একটু আস্তে হাইটো। ভাই নষ্ট হলো না কে? তো আর কি তাড়াতাড়ি করবার গে, স্প্রিং করো না ফার্মে, নাহলে না এভাবে ফার্ম নষ্ট হয়ে যাবে গা খুব সহজেই গাইস। দেখা যাবে সব ফার্ম আমি নষ্ট করে ফেলাইছি, আর এখানে হইতাছে ওকে ফার্ম। ওকে আমার সিড ছিল, সে সিডগুলো নিয়ে আইছি। আর আমি এই সিডগুলোকে কীভাবে বুনবো তা বলে দিই। তার আগে ডার্ট প্লেস করি, হই প্লেস করি, সরি। তো এখান থেকে করবো কি, আরে এভাবে আর কি ক্যারট দিয়ে দিমু এই লাইনটায়, সমানভাবে সব কিছুই করবো, সমানভাবে করতে চাই। তারপর এই লাইনে এইভাবে ওকে ওকে একটা ডার্ট প্লেস করা হয় নাই, আর হো প্লেস করা হয় নাই, আর যে আলু হইব। তো তারপর এই জায়গায় যে ক্যারট আছে এই জায়গা আলু তো সমানভাবে দিলাম, এই জায়গায় আলু আর এই ক্যারট। এবার ঠিক আছে। তো তারপর যে বিটরুট সিড আছে না, বিটরুট সিড, সো এই বিটরুট সিডগুলো আমি স্পনার থেকে পাইছি। এই জায়গায় একটা দিমু বিটরুট, আর এই জায়গায় একটা দিমু। তো যে স্পাইরাল স্পনার থেকে বিটরুট সিড পাইছি। তো এভাবে এই লাইনে হবে হলো পুরো বিটরুট সিড, এই যে প্লেয়ার থেকে এই লাইনে, আর এই প্লেয়ার থেকে এই যে এই লাইনটায়। তো তারপরে রান্না বললো আমার উইট সিড, এইভাবে 15টা। আরে শর্ট কুত্তা ডগি বাচ্চা। উইট সিট হবে আমার 15টা মাত্র, বিটরুট সিট হবে 10টা, আর হলো 10-12টা হবে হলো ই সিড কি জানি আলু, আর 12টা ক্যারট, আর মেলন আর পামকিন সিড আমি নিয়ে আইতাছি। তুই যাবি কে?
তো প্রথমে যে তোমরা যারা আয়রন গোলেম বানাইছো এই যে সার্ভাইভাল ওয়ার্ল্ডে, তারা কিন্তু 100% জানে যে কতগুলো আয়রন লাগে যে আয়রন গোলেম বানাতে। আরে না না না, আয়রন ওর বানামো ইনগট। তো আয়রন গোলেম বানাতে লাগে হলো আমাদের মোট 36টা আয়রন। সেই 36টা আয়রন দিয়ে আজকে বানাবো আমি আয়রন গোলেম না এনভিল। সো এনভিলটা হলো তোমাদের নতুন শিক্ষা, যারা জানে না নতুন তাদের জন্য আর কি এনভিল দেখাবো যে এনভিলের কাজ কি। সো এনভিল অনেক নতুন, যারা জানে না তারা অনেক উপকৃত হবে। প্রথমে তোমাদের 1 2 3টা আয়রন ব্লক বানাতে হবে। তারপর দেখতে পাচ্ছ তোমরা যদি এইভাবে আয়রন ব্লক রাখো তাহলে কিন্তু তোমরা এনভিল পেয়ে যাবা। আর উপরে রাখবা হলো আয়রন ব্লক আর নিচে রাখবা হলো আয়রন ইনগট, তারপর এনভিল পেয়ে যাবা। তো তারপর আমি স্টোরেজ রুমে রাখবো। আয়রন গোলেম বানাতে যতদিন আয়রন লাগে ঠিক ততদিন আয়রন লাগে এনভিল বানাতে, বাট মাত্র 5টা আয়রনের কম বেশি। বহাই দিলাম। ওকে ভাই কি শব্দ, যখন বহাইলাম না লুহার মতো শব্দ হইলো। এটার নাম হলো রিপেয়ার এন্ড নেম। সো আমার যে পিকেক্সটা আছে না এফিসিয়েন্সি 4 আর একটা সিল্ট আছে, পিকেক্স আছে। আরে ইয়ার তুই এরকম করিস তে। সো গাইস আমার যে আয়রনের পিকেক্সটা আছে ওই পিকেক্সটা ওই জায়গায় রেখেছিলাম, ওই জায়গায় ফার্মে। সো আমি পিকেক্সটা এখন পাইছি, একটু দেখেন ক্রিপার আছে না নাই। কারণ ভাই একটা ক্রিপার আমি মারবার গেছিলাম এদিকে, আর একটা ক্রিপার পিস দিয়ে ফাইটে গেছি জায়গায়। তো নো প্রবলেম। তো এখন আমি করুন কি যে এইটা হলো এনভিল যেটা বানাইছি। আর এনভিলে তো গাইস তোমরা যদি সাধারণত এইখানে রাখো ইনভেন্টরিতে, এখানে সিলটাস রাখলা এটা, তাহলে দেখতে পাচ্ছ যে এটা হ্যাকডেজ আছে কিন্তু এটার ইনচাইমেন্ট চলে যাচ্ছে। আর তাছাড়া এটা দুইটা র্যাক করতে চাই আমি। তো আমি আগে রাখছি হলো এটার নাম এফিসিয়েন্সি 4, কিন্তু দেখতে পাচ্ছি এফিসিয়েন্সি 4 রাখছি যে 10 করতে চাইতেছি। তো আমি এটাকে বদলে দিলাম, তখন 6 করতে চাচ্ছি। তো এটার নাম আমি বদলে দিই, ওয়েট আ মিনিট। ওকে সরি। সো গাইস একটু আগে দেখতেছিলেন এটার নাম ছিল আয়রন পিকেক্স, এটার নাম আমি এখন বদলে রেখে দিয়েছি আয়রন সিল্কি। আর আমি জানি না এটা রং বদলাতে পারবো কি না, না বদলেও চলবে। এতক্ষণ কিন্তু চাইতেছিল আমার 6 কোস্ট, কিন্তু এখন নাম বলেছি দেখে 7 কোস্ট চাইতেছে। তো 1 2 3 এক্সপি লাগাবো, গো। দেখছো এটা দুইটা এক হয়ে গেছে আর কি, মনে একটা শব্দ হলো। আমি যদি এখানে এটা রাখি আর যদি আয়রন রাখি, দেখছো এটা ঠিক করে দিবে, রিপেয়ার করে দিবে। জানি না কয়টা আয়রন লাগবে। ওকে 2টা আয়রন লাগবে, তাই এটা পরে রিপেয়ার করুন না। আমার এক্সপিটা চলে গেল ভাই স্যার। তোমার যে তলোয়ারটা আছে না, তলোয়ার দেখতে পাচ্ছ এটা আমার সাদের তলোয়ার। তো এখানে আমি যদি 2টা আয়রন রাখি তাহলে আমি এখানে যদি 4টা আয়রন রাখি তাহলে ঠিক হয়ে যাবে। কিন্তু তোমাদের একটা টিপস শেখাবো, এতে এটা কিন্তু 2টা দিয়ে আবার বানানো যাবে, কিন্তু 4টা রাখলে এটা পুরোপুরি ঠিক হবে। তো আমি প্রথমে করবো কি একটা আয়রনের তলোয়ার বানাবো, আয়রনের তলোয়ার, ঠিক আছে। তারপর আয়রনের তলোয়ার ভালোটা এখানে রাখবো আর খারাপটা এখানে রাখবো। দুলটা করি 24 কোস্ট চাইতেছে দেখছেন। আর যদি এভাবে রাখি তাহলে, আর যদি আয়রন রাখি তাহলে 4 কোস্ট। যে কয়টা আয়রন লাগবে সে কয়টা কোস্ট চাইতেছে। আমি কি করতেছি কিন্তু 2 কোস্ট চাইতেছে, তো লাভ। যেটা একবার রিপেয়ার হয়ে গেছে ভাই সাহেব, তো আমার কাছে না। তো আমি হইলো একটা অফ ক্যামেরায়, ওয়েট মিনিট। তো গাইস আরেকটা কিছু আছে, এটার নাম হলো গ্রেন্ড স্টোন। তো গ্রেন্ড স্টোন বানানোর জন্য তোমাদের লাগবে হলো ওক আর লাগবে স্টিক। তো তারপরও একটা লাগবে স্টোনের স্ল্যাব, তাইলে এটা বানাতে পারবা। আর এটা আমি থেকে আনছি ভিলেজ থেকে। তো এটা আমি এখানে আপাতত রাখি, সরে ফেলাম, নো প্রবলেম। তো এখানে একটা হচ্ছে রিপেয়ার অ্যান্ড ডিসইনসেন্ট। তো তোমরা যদি এভাবে রাখো 2টা পিকেক্স তাহলে রিপেয়ার হয়ে যাবে বাট ডিসইনসেন্ট হয়ে যাবে। তোমরা যদি এখানে মনে করো এটা আমার সিলটাসের পিকেক্স, এক্সটা কালকে আমি নিয়েছিলাম সিলটাসের এক্স।
তো আমি এখানে এটা রাখবো। সিলটা সিলেক্স কালকে নিয়েছিলাম, এটা আয়রনের ঠিক হবে না, দেখছো এটা ডিসইনচেন্ট করে দিতেছে। আর আমি এটা কালকে নিয়েছিলাম, তো এটাকে আমি এভাবে ডিসইনচেন্ট করে এই যে এফিসিয়েন্সি 2 রাখছি। তো আরেকটা এফিসিয়েন্সি 2 আছে, ও এই তো আরেকটা এফিসিয়েন্সি 2, আর এফিসিয়েন্সি 2 2 এফিসিয়েন্সি 2 আর এফিসিয়েন্সি 2 মিলে হবে 3, আর এফিসিয়েন্সি 3 3 মিলে হবে 4, 4 4 মিলে হবে 5। তো এভাবে আপনাদের লেভেল বাড়াতে হবে, আর যদি অন্যভাবে বাড়ান তাহলে বুঝতে হবে ভাই একই লেভেল। ওকে 1 2 3 বুম। এফিসিয়েন্সি 3 আর এফিসিয়েন্সি 3 এর মান তো বুঝেনি, যারা আর কি ইনচার্টমেন্ট ভালো জানে আর গেমটা খেলছে মানে তো ভালোই বুঝবেন। তো আমি যদি এখানে আইসি, তো আমি যদি এটা ধরে রাখি মানে জাদু, মানে দেখছো কত তাড়াতাড়ি কাটতেছে। আর যদি এফিসিয়েন্সি 5 থাকে না ডায়মন্ডের পিক, তো নেদারইটের অ্যাক্সে যদি এফিসিয়েন্সি 5 থাকে না ভাই চোখের কবলে ভাই কি হয়ে যাবো না বুঝতে পারবেন না। তারপর এটাকে আমার রিপেয়ার করতে হবে, কয়টা লাগে 5টা আয়রন। সিরিয়াসলি 5টা আয়রন ভাই সাহেব, সাইড ওই চাই 3টা আয়রন সিরিয়াসলি, তো ভালো মতো ঠিক হবে না। তো আমি একটা নতুন এক্সি বানিয়ে ফেলাই, কি করবো ভাই মজবুর হয়ে গেছি আমি। ওকে এটা ঠিক হয়ে গেছে। এন্ড আমার যে বউ আছে, বুটাকে কিভাবে ঠিক করবো আমি জানি না, স্টিং রাখলে ঠিক হয় না, আয়রন না আরেকটা বউ রাখলে ঠিক হচ্ছে। ভাই চৈদ্দ কষ্ট ভাই সব, একটা বউ বানাতে হবে, বানাই। তো বউয়ের রেসিপি সেটা এরকম, এই যে তো আমি আর স্পাইডার এক্সপি ফার্ম তো আছে, আনলিমিটেড স্টিং আর বউ বানাইতে পারবো। তো তারপর এটাকে রিপেয়ার করে নেই এন্ড এটা এখানে, আর এটা যদি উল্টা করি তাহলে 12 কষ্ট চাইতেছে। আর যদি এটা রেজায় রাখি তাহলে আনব্রেকিং 3 দিতেছে, আমার কাছে 21 না রে, আমার কাছে 14 হয়ে গেছে। তো গাইস এখন দিতেছিল 11 লেভেল আনব্রেকিং 2, সো ভালোই হলো, নিতে পারবো। আর এটা পাওয়ার আর এটা হলো আনব্রেকিং 3। তো দেখি আনব্রেকিং 2 কে আর একটু কম দামে নেওয়া যায় নাকি, মাত্র 2 এক্সপি না পাগল না। তো নিয়ে নেই, হ্যাঁ ল্যাপিস ল্যাপিস, এই যে ল্যাপিস এর মধ্যে তো 100% থাকবো। এর মধ্যে আমি ল্যাপিস রাখা শুরু করে দিছি, ল্যাপিস লাজুলি। এখানে এখানে এইটা এই তো। তো তারপর আনব্রেকিং 2 বাই আনব্রেকিং টার পাওয়ার তো এসে, ওকে সো নিয়ে নিছি ফাইনালি ভাই। তো এটার মধ্যে এখন পাওয়ার 2 এসে পড়ছে। আর আর ইনফিনিটির মানে তো বুঝেন নাই, যারা না বুঝছেন তাকে আমি কয়ে দিব এখনই কয়ে দিব, যারা বুঝে না ইনফিনিটির মানে কি, তো তাকে এখনই কয়ে দিব আমি। তা আমার এখানে এটার নাম দিই নাই, বাট নাম পরে ভাববো নে। এটার নাম হলো ফ্লেম ঘষি, এটা আছে ফ্লেম আনব্রেকিং ইনফিনিটি 1 আর পাওয়ার। আমার কাছে দেখতে পাচ্ছ মাত্র 9টা এরো আছে, 9টা, খেয়াল করে দেখো 9টা এরো আছে মাত্র। আমি যদি এখন একটা মারবো আর 2টা মারবো, তো 2টা মারলাম না, তো তারপর দেখো এখনো 9টা এরো আছে। এইটা হলো ইনফিনিটির মূল কাজ আর কি, এরো জীবনে কমবে না, একটা এরো থাকলে আনলিমিটেড এরো মারতে পারবা। তো এখন আর কি করান যায়, এটা রিপেয়ার করতে হবে না। তো গাইস, সো আমি এগিনি করতে করতে রিপেয়ার ইনচার্টমেন্ট আর এরকম শিখাতে শিখাতে করতে করতে দেখতে পারতেছো আমার এক্সপি ছিল 29, আর 29 থেকে আমার এক্সপি হয়ে গেছে হলো এখন 4। তো কত কমছে হিসাব করো। সো আমার মধ্যে কমছে এক্সপি, আমার মধ্যে 25 এক্সপি কমছে মাত্র।
25 এক্সপি খাইছি আমি এগিনের নিগে আর আবার 25 এক্সপি মানে আমার 30 এক্সপি কইরা বল একটা ভালো যদি ইনচান্ট পাই তাহলে এই করতে হবে নষ্ট হইছে ওকে তো হ্যাঁ বুঝলেনি ভাই ওকে ওকে একটা কিছু দেখাই নাই তো চলো দেখাই ভাই এটা মাস্ট জিনিস ভাই আপনারা দেখলে না অবাক হয়ে যাবেন সো গাইস আপনারা যদি এলো ফরচুন এটা হলো প্রজেক্ট এডিশন তো এটা হলো ফেদার ফলিং যদি জুতা লাগাতে পারেন ফায়ার স্পেটেডে ওকে লাক অফ দ্য সি ফরচুন আর কুইক সার্চ আমি লাক অফ দ্য সি লাগাই নাই তো যদি ওকে তো যদি আপনারা বইয়ের মধ্যে লিউর লাগান লিউর ইনচারমেন্ট তাহলে কিন্তু আপনাদের লাক অফ দ্য সি কাজ করবে না কারণ তাড়াতাড়ি করে আনবে যদি খালি লাক অফ দ্য সি ছাড়া যদি লিউর লাগান মানে শুধু লিউর অথবা শুধু লাক অফ দ্য সি লাগাতে পারেন তো দুইটা একসাথে লাগালে দুইটা কাজ করবে না শুধু লিউর কাজ করবে ঠিক আছে তোমার ওইটা আমি ডিসইনচেন্ট করলে আমার এক্সপিও কিন্তু আমি ফিরতে পারবো আমি যদি ডিসইনচেন্ট করি তাহলে কিন্তু আমি এক্সপিও ফেরত পারবো ঠিক আছে তো আমি ফরচুন 2 ওকে তো রেখে দিয়ে সিল্ক টাচ আর এই যে ফরচুন কিন্তু মিলান যাবো না জীবনে ঠিক আছে তোমার যে ফরচুন 2 আর ওকে আমার কাছে আছে ফরচুন 2 আর ফরচুন 2 মিলে হবে ফরচুন 3 আনব্রেকিং টিয়ার এফিশিয়েন্সি 3 ঠিক আছে 1 2 3 ওয়েট আ মিনিট সো গাইস আমি এটার নাম দেখতে পাচ্ছেন কি দিছি পাওয়ার ফরচুন তো এটা যেহেতু ডায়মন্ডের পিকেক্স তাই এটা হলো আমার অনেক সারা জীবনের পিকেক্স তো এটার মধ্যে নাম দিয়েছি পাওয়ার ফরচুন 1 2 3 গো ওকে পাওয়ার ফরচুন এসে পড়ছে আমার এটার নাম পাওয়ার ফরচুন এটার নাম হলো আয়রন সিল্কি একটা ডায়মন্ডের সিল্কি বানামু যে বন্ধু ডায়মন্ড আর কি আমার কাছে না আসতেছে আর বইয়ের নাম বই রয়েছে তো গাইস আমি আগে আমার এটার কেনার মতো দেখাই ওকে একটা ঘুরাইছে ওটা টেম করে রাখি তো আমি না অনেকটি ঘুরা টেম করে রাখছিলাম তো তারপর না আস্তে 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 না দেখলাম যে দেখছেন লাভ উঠে গেছে তো এটা তার মানে আপনার টেম হয়ে গেছে আপনার ইনভেন্টরি দিকে ওকে এখানে শ্যাডেল বসাতে পারবেন এখন কিন্তু ডিসপন হবে না তো আপনারা এটা জানতে পারেন তো এটাকে আপনারা ফার্মেও রাখতে পারেন আপনাদের তো আমি কিন্তু এটাকে ফার্মে রাখবো না তো এটাকে কিন্তু আমি শুধু করে রাখলাম আমার পালিত করে রাখলাম তো এটার নাম ফার্মে রেখে আসি সো গাইস এটার কিন্তু স্পিড কম তাও আমার যে আগের ঘোড়াটা ছিল না ওইটার থেকে এটার হাত একটু বেশি মানে এটার হাত 13 এটার হাত 12 আগেরটার তো আমি যদি ফুল জাম দিই এটা 5 ব্লক উপর পর্যন্ত লাফাইতে পারে দেখেন ভালো মতো মাঝখানের কোঅর্ডিনেটটা দেখেন 5 ব্লক উপর পর্যন্ত চলে যায় বয় সাহাব 5 ব্লক দেখেন আরে ভাই দেখছেন 5 ব্লক সাহাব ভাই সব 5 ব্লক পর্যন্ত লাফাইতে পারে এই ঘোড়াটার নাম আমি এটারও সেভ করে রাখবো আর হ্যাঁ এটা কয় ব্লক 5 ব্লকের ওকে তো আমি দেখি যে এটা 5 ব্লক পর্যন্ত আসলে লাফাইতে পারি কিনা আরে রব নাই আর ভাই 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 আমি নাম নিতে না নিতে ভাই ক্রিপার হাজির তো আমি দেখি একটু ক্রিপারে মারা পারি নাকি ওকে আমি ক্রিপারে মারা পারম নাহলে ফাটামো দুইটার একটা হইব ফাট 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 করে ফাট 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 নানার কাছে বিনে ভাই পোলা পোলা বলো ভাই কাছে এসে পড়ছে খুব ক্লোজ এসে পড়ছে ও আর মারা গেছে না না ভাই বাইসা রয়েছে হনো সরে ফাটামো বড় ভাই ডোরের ছুটি কি বেজে পলাইছে না বাট ও ভাই মাত্র 2 হিটে মারা গেছে তো আমার আয়রনের তলোয়ারের ও ভাই সাহেব এই মোবাইল এত শব্দ হচ্ছে সরি আমার যে মোবাইল আসল না একটা বাটন আলো মোবাইল পাশে তো ওটা প্রচুর শব্দ করে আমি ভয় পাইতেছিলাম ওটা শব্দে ভাই সাহেব আমি 2 হিট মারছি তাই মারা গেছে এক হিটে ভাইরাস পেটে কাজ দেখাইছে মানে আগুনে জ্বলে মরছে আর দ্বিতীয় হিটে তো এমনি মারা গেছে তো ভাই সাহেব আমার তলোয়ারের নাম নাই আমি তলোয়ারের নাম দিয়ে দিব
এলো পাওয়ার লুট। যদি আমি আরেকটা শার্পনেস 3 এর তলোয়ার পাই বা শার্পনেস 3 বা 4 এর যদি তলোয়ার পাই একটা আয়রনের, সেটার সাথে লাগিয়ে নিব। আর এটার নাম থাকবে হলো পাওয়ার আয়রন পাওয়ার। তো আয়রন পাওয়ার অথবা যা কিছু থাকতে পারে নাম আমি দেখাবো, সারপ্রাইজ সেটা হবে। ওয়েট, এটা কিন্তু সাধারণত লাভ হয়, কিন্তু এটা 4 ব্লক পর্যন্ত লাভ হয়, 5 ব্লক পর্যন্ত লাভ হয় না। তো আমি চেক করলাম, দেখেন এটা কিন্তু কয় ব্লক, নিচে থেকে 3 ব্লক এবং তো 4 ব্লক, 4.5 ব্লক এটা, তার মানে আর 4.5 ব্লক যদি এটা না লাভ হয় পারে তাহলে 5 ব্লক কেমন লাভ হইব। তোকে গাইস অনেক কাজের কথা হয়ে গেছে, চলো আমার কাজে লাগে পড়ি। তো এরকম কিছু একটা ডিজাইন করবো, আর মাঝখানে 3 ব্লক এভাবে, ওই দিক থেকে এদিকে 3 ব্লক। তো আগে এই যে এরকম করছি আর এরকম দেখছি, তারপর না এরকম ডিজাইন করছি। এই যে এগুলো হলো লক, নর্মাল লক, আমরা জানি চুলি নাই তো নর্মাল লগ এভাবে তোমরা দিয়ে দিবা, প্ল্যাঙ্ক লগ, প্ল্যাঙ্ক লগ। তো এটা এভাবে টিপ দিলে আর কি চুলে যাবে। তো আর কি ডিজাইন আমি ডিএসবির কাছ থেকে আর কি নিছি, কপি করতেছি ওরে বলতে গেলে। তো যারা ডিএসবি রে জানে তাও আর কি দেখানো, যারা ডিএসবি রে কপি করছে একবার, এমনি আর কি আমার কমপ্লিট করে রাখবো। আর এই জায়গায় স্টেয়ারটা আছে না, স্টেয়ারটারে হাতে নিয়ে রাখবো। আর স্টেয়ার এই জায়গায় একটা দিয়ে দেন রাখবো, এই জায়গায় একটা, তারপরে একটা আর একটা স্টেয়ার দেন রাখবো। আর সেই স্টেয়ার দেন রাখবো এইদিকে এভাবে। তারপর আরে ভাই, তো তারপরে না এই জায়গায় কন্টিনিউ স্ল্যাব। ওকে, ফাইনাল হয়ে গেছে আমার এটা। তো তারপর না এগুলোকে কপি করে যাকে বলে যেমনি দিছি বাইরে এরকম করে পিছে না পুরো ছাদই দিয়ে দিতেছি। তো হ্যাঁ, তো গাইস আমার ভিডিওটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছিলে হলো আধা ঘন্টা বা 1 ঘন্টা, কিন্তু আমার ভিডিও আমি এডিট করে আপলোড করে দিছি। কিন্তু আমার ভিডিওটা কিন্তু মোট 1 ঘন্টা 30 মিনিটের, না সরি ঠিক 1 ঘন্টা হয়ে গেছে রেকর্ড করছি, ঠিক আছে। 1 ঘন্টা বলতে গেলে 1 ঘন্টা বলতে গেলে যদি 1 ঘন্টা বলতে যাই তাহলে 55 মিনিট রেকর্ড করছি ভিডিও, ভাই অনেক কষ্ট হয়েছে। সো হ্যাঁ, তো তোমরা একটা কথা ভুলে যাও না যে কালকেকার এপিসোডে যদি নেদার ফুটনেসে যাবো, যদি কালকে এপিসোডে চাও যে আমি নেদার ফুটনেসে যাই কালকে, তাহলে আমার এই ভিডিওটা লাইক করে দাও, 5টা লাইক কমপ্লিট করে দাও। এটা হলো আমার ট্র্যাপ ডোর, আয়রন ট্র্যাপ ডোর। এটা সামনে থেকে দেখতে এরকম লাগতেছে, আর এই টর্চ আর এখানে সরে দিলে যদি ল্যাম্প দিয়ে দিন ভাই একবার মাস্ত লাগবে। আর এখানে কি ল্যাম্প দেওয়া যাবো তা জানি না, আমার মনে হয় দেওয়া যাবো ল্যাম্প। তো এখানে ল্যাম্প টানে ভাই মাস্ত লাগবো।
এখানে ট্যাপ দৌড় দিয়ে দিছি, দেখছো খোলাইতে পারি। সো গাইস আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে পরবর্তী এপিসোডে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দাও। এতে কি হবে, আমার এই নোটিফিকেশন বেল বাজায় দিলে কি হবে, আমার ভিডিও আসলে সবার আগে তোমরাই পাবা। এন্ড হ্যাঁ, লাইক তো কইরাই দিতে হবে ভাই, লাইক না করলে না পরের এপিসোডে আমি কিন্তু কয়ে দিলাম, আমি পরের এপিসোডটায় যাবো না। যারে কয় হইলো ইয়ে যাম না, নেদার ফুটনেসে। তো লাইক করে দাও। আর হ্যাঁ, আজকে আর ভিডিও পর্যন্তই, দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণের জন্য বিদায়।